আমার নিজের কোনো ভাই নেই, আমার আপন কোনো ভাই নেই, তবে হাদি ভাইকে আমি সামনাসামনি কখনো দেখিনি। আমি হাদির মা হয়ে আসছি, আমি হাদির বোন হয়ে আসছি। নিজেরা নিজেদের মতো করে বেঁচে থাকতে চাই, ওনাকে আর দেখতেও পাবো না। আমি আমার কলিগদের সাথে, আমার আপনজনদের সাথে বলতেছিলাম, আল্লাহ যদি ওনাকে ফিরায় দেয় তাহলে আমি একবার ওনাকে শুধু দেখতে চাই, এটাই ছিল। আর আমার এই জীবনে আমি কখনো রক্তের আত্মীয় ছাড়া বা যাকে আমি কখনো দেখিই নাই, এর জন্য আমি জায়নামাজে কান্না করছি যে আল্লাহ যা কিছুর বিনিময়ে হোক তুমি হাদি ভাইকে ফিরায় দাও। কিন্তু আসলে আল্লাহর ফয়সালাই উত্তম ফয়সালা, এখানে আমাদের কিছু করার নাই, আমরা দোয়া ছাড়া কিছুই করতে পারবো না। তবে আমরা আজকে এখানে দাঁড়িয়ে, বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা চাই আমাদের এই হাদি ভাইয়ের মতো আমরা আর কোনো হাদি ভাইকে হারাতে চাই না। আমাদের মায়ের বুকে যেই সন্তান আছে, আমরা সবাই বাংলাদেশে বেঁচে থাকতে চাই এবং সার্বভৌমত্বে নিজেদের অধিকার। আমি হাদির মা হয়ে আসছি, আমি হাদির বোন হয়ে আসছি। আমরা আমাদের আপমর জনতা যারা সবাই আছি, সবাই একসাথে আছি। আমরা আমাদের বিচারটা আমাদের নিজের হাতে আসলে করতে চাচ্ছি। আমাদের বিচারটা আমরা আমাদের নিজের হাতে করতে চাচ্ছি, আমার সন্তানের বিচারটা আমরা করতে চাচ্ছি। আসলে এত ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখন বলতে হচ্ছে যে মানে আমরা আসলে কোনো পোস্ট করতে আসি নাই, কোনো মিডিয়ার সামনে কথা বলতে আসি নাই। আমরা আমাদের সন্তানের খুনির বিচার নিজের হাতে করতে আসছি এবং তারাতে যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তাদের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করতে আসছি। আসলে ভাইয়া কেন আসছি বা কি চাচ্ছি এটা আসলে মুখে প্রকাশ করার মতো না। আসলে এরকমের হৃদয় বিদারক ঘটনা, এটা আসলে যারা উপলব্ধি করতেছে তারাই বুঝতে পারবে যে আমরা এখানে কেন আসছি। কিন্তু সর্বোপরি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে কেন ভয় করবে ভাই? আমরা মায়ের পেট থেকে আসছি জিহাদ করার জন্য। মায়ের পেটে আমরা অনেক কোটি কোটি শুক্রাণুর সাথে যুদ্ধ করে যেহেতু আমরা বাংলাদেশে আসছি, পৃথিবীতে আসছি, তাহলে আমাদের আসলে মরার ভয় নেই। আমার নিজের কোনো ভাই নেই, আমার আপন কোনো ভাই নেই, তবে হাদি ভাইকে আমি সামনাসামনি কখনো দেখিনি। নিজেরা নিজেদের মতো করে বেঁচে থাকতে চাই। শুধুমাত্র আমার সরকারের কাছে এবং প্রধান উপদেষ্টার কাছে একটাই দাবি যে আপনি নির্বাচনের মাধ্যমে আমাদের সামনে আসেন নাই। আমরা আপনাকে, যুব সমাজ আপনাকে এই জায়গায় দাঁড়া করাইছি। আমাদের ভালো মন্দ, জনগণের ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব আপনার। আপনি আমাদের দিকে খেয়াল রাখবেন, বাংলাদেশের দিকে খেয়াল রাখবেন, এতটুকুই।